আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এর আবেদন শুরু কবে শেষ কবে, উচ্চতা ওজন কত হতে হবে এবং আবেদনটি কিভাবে করতে হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। সো দীর্ঘ প্রায় 1 বছর পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার উচ্চতা কত হতে হবে, ওজন কত হতে হবে, এটা কিন্তু সবার আগে দেখতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থী যারা থাকবেন, মানে যেহেতু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি লম্বা হলেই হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি লম্বা হতে হবে মিনিমাম, ঠিক আছে। এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন প্রয়োজন পড়বে 49.90 মানে 50 কেজি এবং মহিলা প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে 47 কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় হতে হবে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া বা স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না। এখন আমি বলে দেবো আসলে কোন কোন ট্রেড মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। সো যোগ্যতা দেখেন, সাধারণ ট্রেড যারা জিডি পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখ ধরে যাদের বয়স 17 বছর থেকে 20 বছরের মধ্যে। এখন এই 17 বছর থেকে 20 বছরের মধ্যে এটাই আপনারা অনেকে হিসাব করতে পারেন না। তো আপনাদের সুবিধাতে দেখেন আমি উপরে দিয়েছি, আপনাদের যাদের জন্ম 1-2-2006 সাল থেকে 1-2-2009 সালের মধ্যে, সালটা একটু খেয়াল করবেন, 1-2-2006 সাল থেকে 1-2-2009 সালের মধ্যে তারাই শুধুমাত্র কিন্তু আপনারা জিডি পদে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। মানে এই সাল থেকে এই সালের মধ্যে আপনার যদি জন্ম তারিখটা হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর এই যে সাধারণ ট্রেডটা আছে, এই ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সেটা মাদ্রাসা থেকে হতে পারে, কারিগরি থেকে হতে পারে, উন্মুক্ত থেকে হতে পারে বা স্কুল থেকে হতে পারে, ঠিক আছে। যদি আপনি 3 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার আসি পরের ট্রেড, সেটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড বা টিটি। এই পদটির ক্ষেত্রেও কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে, তবে এই পদের ক্ষেত্রে 1 বছর কিন্তু বৃদ্ধি করা হয়েছে। যেমন 1 ফেব্রুয়ারি 2026 তারিখ ধরে যাদের বয়স 17 বছর থেকে 21 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখন বয়সটা কত ধরে হিসাব করবেন দেখেন, 1-2-2005 সাল থেকে 1-2-2009 সালের মধ্যে যাদের জন্ম তারিখ থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি ভোকেশনাল হতে কারিগরি বিষয়সমূহ থেকে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, ঠিক আছে। এবং এসএসসি বা সমমান পরীক্ষা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা থেকে আপনাকে 3 পয়েন্ট যারা পেয়েছেন, ধরেন যে স্কুল থেকে যারা পাস করেছে তারা যদি 3 পয়েন্ট পেয়ে থাকে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানে যদি টেবিল 1 অনুযায়ী যদি আপনি 3 মাস মেয়াদী কোর্স করে থাকেন তাহলে কিন্তু জেনারেল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তবে জেনারেল প্রার্থীদের সবচেয়ে ভালো হবে সাধারণ ট্রেড জিডি পদে আবেদনের ক্ষেত্রে এখানে কোনো ধরনের ট্রেড কোর্সের সার্টিফিকেট প্রয়োজন পড়বে না, শুধু এসএসসি 3 পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন বিজ্ঞান মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা। এবার দেখবো অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে সেই বিষয়গুলো। তো আবেদন ফির বিষয়টা আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে আবেদন ফি হচ্ছে টোটাল 300 টাকা। সো 200 টাকা হচ্ছে ভর্তি পরীক্ষার ফি বাবদ এবং অনলাইন রেজিস্ট্রেশন বাবদ হচ্ছে 100 টাকা। বন্ধুরা, এর আবেদন কিন্তু শুরু হবে 21 ডিসেম্বর 2024 এবং শেষ হবে 31 জানুয়ারি 2025। সো আপনাদেরকে কিন্তু এই সময়ের মধ্যেই আবেদনটি করতে হবে। সো এখন দেখবো আসলে অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন পড়বে। দেখেন, স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, বিয়ে হওয়া যাবে না, সাঁতার জানা আবশ্যক, মিনিমাম 50 মিটার আপনাকে সাঁতার জানতেই হবে। এখন বলে দেবো আসলে মাঠে আপনি কোন কোন কাগজগুলো সাথে নিয়ে যাবেন। যেমন দেখেন, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উত্থাপন করতে হবে, মানে দেখাতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া নিজ ঠিকানা এবং তার জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে। এরপর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে তাদের সপক্ষে আপনাকে মূল কপি নিয়ে যেতে হবে, সেটা সবার জন্য প্রযোজ্য নয়, যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাস করবেন এটা তাদের জন্য। এরপর অভিভাবক সম্মতিপত্র, যেটা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সোজা কথা হচ্ছে অভিভাবক সম্মতিপত্র, আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবেন তার জন্য অভিভাবক সম্মতিপত্র প্রয়োজন পড়বে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে যেতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে। এখন এই দুইটার মধ্যে জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, শুধু এনআইডি কার্ড দিয়ে আবেদন করা যাবে না। সো জন্ম নিবন্ধন কার্ড থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবার পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি নিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল হতে হবে এবং পরিধেয় পোশাক কিন্তু হালকা রঙের হতে হবে। এরপর সাঁতার পরীক্ষার জন্য অবশ্যই সাঁতারের আপনার যে পোশাক সেটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, ক্লিপবোর্ড এগুলো তো সাথে নিয়ে যেতে হবে। এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সপক্ষে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখন দেখেন এখানে নির্বাচন পদ্ধতির কথা বলা আছে। সো এখানে কিন্তু বলা আছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আইকিউ